দেশের রাজনীতির মাঠে নতুন গতি এসেছে তফসিল ঘোষণার পর। জামাত সহ ৮টি ইসলামী দল এখন নির্বাচনী জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে। জোটে যোগ দিতে পারে এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। লক্ষ্য স্পষ্ট, ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানো। বিশ্লেষকরা বলছেন ৯০-এর পর এই প্রথম বৃহৎ ইসলামী জোট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অনুপস্থিত। বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল একত্রিত হয়ে ভোটের মাঠে নামছে। ইসলামী দলগুলো ইতিমধ্যে সভা সমাবেশে জোট গঠনের প্রাথমিক ঘোষণা দিয়েছে। এতে রয়েছে জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ মোট ৮টি দল। যদিও আদর্শ বা আকীদাগত কিছু পার্থক্য রয়েছে, তবুও ফেসিবাদ বিরোধী লক্ষ্য তাদের একত্রিত করেছে। কিছু দলের সঙ্গে ইতিমধ্যে বৈঠকও হয়েছে। নেতারা বলছেন, যদি তারা আমাদের সঙ্গে অ্যালায়েন্স করতে চায় তবে আমরা তাদের অন্তর্ভুক্ত করব। শুধু কয়েকটি দল নিয়ে নয়, মাঠের শক্তি অনুযায়ী সমঝোতা হবে। এখনও নির্বাচনী ইশতেহার ঘোষণার আগে চূড়ান্ত প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে তারা নিশ্চিত ঘোষণা করেছেন, নির্বাচন অবশ্যই জুলাই সনদের অধীনে আইনগতভাবে অনুষ্ঠিত হবে। কারণ বিদ্যমান ফেসিবাদী কাঠামোর অধীনে নির্বাচন হলে এটি নতুন ধরনের ফেসিবাদের জন্ম দিতে পারে। জোটের নেতারা আরও হুঁশিয়ারি দিয়েছেন, কোনো গোষ্ঠী বা মহল নিজেদের পক্ষে ভোট প্রভাবিত করতে পারবে না, এমন ব্যবস্থা তৈরি হওয়া দরকার। তারা মনে করেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও সরকারি ব্যবস্থাপনা এই লক্ষ্য অর্জনের সক্ষম হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে ভোটে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবা হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই জোট শুধু ভোটে অংশগ্রহণ নয়, রাজনৈতিক ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জোটের ঐক্য ভোটারদের সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা উপস্থাপন করবে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি তারা চরম সতর্কতার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জোট গঠনের ফলে বিএনপি ও অন্যান্য দলও তাদের কৌশল পরিবর্তনের দিকে মনোযোগ দেবে। ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাড়ার সঙ্গে সঙ্গে ইসলামী দলগুলোর ভাবমূর্তিও ভোটারদের কাছে শক্তিশালী হবে। সুতরাং তফসিল ঘোষণার পর গঠিত ইসলামী জোট দেশের নির্বাচনী রাজনীতিতে নতুন রং যোগ করবে। তাদের মূল লক্ষ্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করা এবং রাজনৈতিক দৃশ্যপটের ভারসাম্য বজায় রাখা। দিলুবাতনী, ভোরের আকাশ।